ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করবো একটা ডেসক্রিপটিভ টপিক, যেটা কিন্তু তোমাদের মিসলেনিয়াস এবং WBCS এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা হলো আর কিছুই না, অ্যাবাউট মিশন মৌসুম বা মিশন মৌসুম বলাও ভালো। যে এই টপিকটা কেন আলোচনা করছি, আগেরবার কিন্তু তোমাদের একটা এইরকম টপিক নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নিয়ে কিন্তু কোশ্চেন চলে এসেছিলো। এবার কিন্তু এরকম একটা মিশন নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে মিসলেনিয়াস পরীক্ষাতে। তো সেই জন্য বলছে টু আপগ্রেড দ্য ক্যাপাবিলিটিস অফ ইন্ডিয়াস ওয়েদার ডিপার্টমেন্ট। ইন্ডিয়ার ওয়েদার ডিপার্টমেন্টের যে ক্যাপাবিলিটিস এবং এটাকে আপগ্রেড করার জন্য কোন কোন এরিয়াতে ফরকাস্টিং, মডেলিং এবং ডিসেমিনেশন, মানে এই যে ফোরকাস্ট করছে যে কোনো কিছু নিয়ে, এই সমস্ত ক্ষেত্রে এই তাদের কোয়ালিটিটাকে বা ক্যাপাবিলিটিটাকে আরও আপগ্রেড করার জন্য এই মিশন মৌসুম কিন্তু মানে মেনলি চিন্তাভাবনা করা হয়েছে। এর বাজেট রাখা হয়েছে 2000 crore ফর দ্য ফার্স্ট 2 years, মানে প্রথম 2 বছরের জন্য 2000 crore বাজেট রাখা হয়েছে। এবং এটা কোন কোন এরিয়াকে ফোকাস করবে, ওয়েদার সার্ভিলেন্স, মডেলিং টেকনিক্স অ্যান্ড ফোরকাস্টিং, এই তিনটে এরিয়াকে কিন্তু মেনলি টার্গেট করে এটা এগোচ্ছে। এবং দুটো ফেজে তৈরি হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 হবে 2025 থেকে মার্চ 2026 অবধি এবং ফেজ 2 হবে 2026 অনওয়ার্ডস, ঠিক আছে। সেখানে বলছে মানে ফেজ 1-এ বলা হচ্ছে এক্সপেনশন অফ অবজারভেশন ক্যাপাবিলিটিস, মানে অবজারভেশন ক্যাপাবিলিটিস কতটা এক্সপেনশন করা হয় সেটা দেখা যাবে। কন্ডাক্টিং সাইমালটেনিয়াস এক্সপেরিমেন্টস, এবং আরও অনেক এক্সপেরিমেন্টস করা হবে। এবং ফেজ 2-তে করা হবে ইন্ট্রোডাকশন অফ দ্য স্যাটেলাইটস অ্যান্ড এয়ারক্রাফট টু এনহ্যান্স দ্য অবজারভেশনাল প্রেসিশন, মানে আমাদের এই অবজারভেশন মানে প্রেসিশনটাকে আরও অ্যাকুরেট করতে, আরও কোয়ালিটি বাড়াতে স্যাটেলাইট এবং এয়ারক্রাফটের কিন্তু ইউজ করা হবে। এই প্রকল্পটা কেন দরকার, এইটা হচ্ছে সবথেকে মানে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে হচ্ছে ইমপ্রুভ ফোরকাস্টিং। বলছে ইনহ্যান্স ফোরকাস্ট অ্যাকুরেসি বাই 5 to 10% অ্যান্ড এক্সটেন্ড প্রেডিকশন টু পঞ্চায়েত লেভেলস উইথ এ 10 to 15 ডে লিড টাইম। বলছে একদম তুমি যদি একদম নিচু স্তর থেকে ভাবো এবং অ্যাকুরেসি যদি 5 থেকে 10% বেড়ে যায়, তাহলে কিন্তু এই যে ফোরকাস্টিংয়ের যে কোয়ালিটি সেটা আরও বেড়ে যাবে। এবং তাতে আমাদের যে সমস্ত চাষিরা রয়েছে, যারা চাষাবাদ করছে, যে সমস্ত মানুষ একদম গ্রাউন্ড লেভেল থেকে কাজ করছে, তাদের কিন্তু কখন ধান কাটতে হবে, কখন পাট কাটতে হবে, সেই সম্পর্কে কিন্তু অ্যাকুরেট আইডিয়া তাদের কাছে চলে আসবে, তাতে তাদের ফসল কিন্তু নষ্ট হবে না। বলছে অ্যাডভান্স টেকনোলজি, ইউজ অফ AI মেশিন লার্নিং উইথ হাই পারফরমেন্স সুপার কম্পিউটার্স ফর বেটার ওয়েদার মডেলিং, মানে আমাদের কাছে বর্তমানে এআই এর যুগ বলা হচ্ছে এটাকে। ডিজিটাল ট্রান্সফরমেশনে এই এআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাগছে, এবং তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা লাগছে মেশিন লার্নিং। এই দুটোর একসঙ্গে মেলবন্ধনের ফলে হাই পারফরমেন্স যে সুপার কম্পিউটার সেগুলোও কাজ করছে, সেগুলো কিন্তু ওয়েদার মডেলিংয়ে একটা বেশ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিন হচ্ছে বেটার এয়ার কোয়ালিটি প্রেডিকশন। বলছে ইমপ্রুভ এয়ার কোয়ালিটি ফোরকাস্ট ইন মেট্রো সিটিজেস বাই আপ টু 10%। এর ফলে কিন্তু আমরা কী করে আমাদের এয়ার কোয়ালিটিটাকে আরও ভালো করতে পারি আপ টু 10%-এর কাছে, সে নিয়েও কিন্তু আমাদের কোনো অনেক নতুন আইডিয়া চলে আসবে। এবং লাস্ট বলছে রিডিউস নাও কস্ট ফ্রিকোয়েন্সি ফ্রম 3 hours to 1 hour ফর রিয়েল টাইম ওয়েদার আপডেটস। এবং আমরা একদম রিয়েল টাইম ওয়েদার আপডেট পাবো। বর্তমানে যেটা আমরা 3 ঘন্টার সময় পাচ্ছি, সেটা হয়তো আমরা 1 hour ফর রিয়েল টাইম ওয়েদার আপডেটস কিন্তু পেয়ে যেতে পারি। মানে হয়তো 1 hour বা রিয়েল আওয়ার ওয়েদার টাইম আপডেট বা ওয়েদার আপডেট সেটা কিন্তু আমরা একদম পেয়ে যেতে পারি এই নতুন মিশন মৌসুমের ফলে। তাহলে আমাদের উপকার হচ্ছে এক চাষাবাদের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে এই যে নতুন যুগ আসছে সেটাকে আমরা কাজে লাগাতে পারছি, এবং তৃতীয় হচ্ছে একদম রিসেন্ট টাইম আপডেট পেলে আমাদের কিন্তু আরও অনেক উন্নত যে বিভিন্ন জিনিস আছে সেগুলোকে আমরা কিন্তু এফেক্ট বুঝতে পারবো। সিগনিফিকেন্সে বলছে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। বলছে ইন্ডিয়া ফেসেস এক্সট্রিম ওয়েদার কন্ডিশন লাইক ক্লাউড বার্স্ট। কখনো ক্লাউড বার্স্ট হচ্ছে, মানে মেঘ ভাঙা বৃষ্টি, কখনো বজ্রপাত হচ্ছে বা হেভি রেনফল হচ্ছে, যার ফলে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে, কজিং বোথ ড্রট অ্যান্ড ফ্লাডস। এবং একই সময়ে দেখা যাচ্ছে যে ড্রট এবং ফ্লাডস দুটো ভিন্ন জায়গায় হয়েছে, মানে সাইমালটেনিয়াসলি বলে এখানে জিনিস লেখা আছে, মানে একই সময়ে দুটো ভিন্ন জায়গায় ড্রট এবং ফ্লাড হয়েছে, মানে খরা এবং বন্যা। কোনটা কেন হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারবো। এবং কী হচ্ছে কারেন্ট মডেল স্ট্রাগলস উইথ স্মল স্কেল ইভেন্টস, সো বেটার প্রেডিকশন অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ নিডেড। এবং এর জন্য কিন্তু বেটার প্রেডিকশন এবং ম্যানেজমেন্ট দরকার পড়বে। হচ্ছে ওয়েদার মডিফিকেশনের ক্ষেত্রে যদি বলি কান্ট্রিজ লাইক US, চাইনা অ্যান্ড UAE হ্যাভ ইউজ দ্য টেকনিক। কী টেকনিক ইউজ করেছে? ক্লাউড সিডিংয়ের টেকনিক ইউজ করেছে, ওয়েদার মডিফিকেশন টেকনিক ইউজ করেছে, বাই ডিসপ্লেসিং ম্যাটেরিয়ালস লাইক সিলভার আয়োডিন ইনটু ক্লাউডস। ঠিক আছে, এই সিলভার আয়োডাইড এখান থেকে কোশ্চেন আসে যে ক্লাউড বাসটা কোনটা ইউজ, মানে ক্লাউড সিডিংয়ে কী ইউজ করা হয়? তো সিলভার আয়োডাইন
বা সিলভার আয়োডাইড যদি অপশান থাকে সেটা হবে। রেনফল ক্যান বি ইনডিউসড অর সাপ্রেসড, এটার মাধ্যমে কি আমরা রেনফলকে কিন্তু করতেও পারি অথবা আটকেও দিতে পারি। এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা দেশের অর্থনীতিতে এবং সেই দেশের যে চাষাবাদ রয়েছে বা কৃষিকাজ সেক্ষেত্রে। প্রিভেনশন ফ্লাডস কি, আমরা এর ফলে প্রিভেনশন মানে ফ্লাড আটকাতে পারি কী করে, মডিফাই রেনফল প্যাটার্নসকে আমরা মডিফাই করে ইন ফ্লাড প্রন এরিয়াস ডিউরিং প্রলং রেন, মানে যেখানে ফ্লাড বেশি হয় সেই জায়গায় যদি আমরা বন্যা মানে বৃষ্টিটাকে কম করে দিতে পারি এই নতুন টেকনিক ইউজ করে, তাহলে আমরা বন্যা আটকে দেবো। এবং যেখানে বৃষ্টির দরকার হবে সেখানে আমরা বৃষ্টি যদি বাড়িয়ে দিই সেখানে আমরা যে খরার হাত থেকে সেই অঞ্চলটাকে রক্ষা করতে পারবো। টোটাল ওভারঅল এই হলো ঘটনা, যার মাধ্যমে আমরা একটা মিশন মৌসুম যেটাকে ইন ফিউচার ফেজ 1 এবং ফেজ 2 2025 থেকে 2026 আমাদের কাছে আসতে চলেছে সেটা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পেলাম। যদি এইরকম কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এইরকম কন্টেন্ট আরও নিয়ে আসুন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তাহলে এইরকম ধরনের কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসবো। এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে ডেসক্রিপটিভ কন্টেন্ট, আমরা সেই সব ভিডিও যখন আপলোড করব তোমরা দেখতে পাবে। আমাদের মানে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে তোমরা এখনই জয়েন করে যাও একদম সবার আগে সবার ভিডিও আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য। এছাড়াও যদি তোমরা ডেসক্রিপটিভ কন্টেন্ট পেতে চাও এই যে দেওয়া নাম্বার রয়েছে এখানে সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। এই ভিডিওতে আমরা এই অবধি আলোচনা করলাম, নতুন ভিডিওতে আবার অন্য কোনো নতুন টপিক সম্পূর্ণ নতুনভাবে আলোচনা করা হবে।